শুনেছি আমাদের নেতৃবৃন্দ যারা আজকে রাত্রে সার্কিট হাউসে অবস্থান করবেন। পুলিশ প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনারা যে এখানে আজকে উপস্থিত হয়েছেন অবশ্যই ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমরা আশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং যা সত্য, সাদা সাদা কালো কালো, যা ন্যায় সেটাই আপনাদের এমন এটা হতে পারে না যে কোনো একটা সরকার আসলে ওই সরকারের নিউজ আপনাদের করতে হবে। এটা নিশ্চয়ই একটা সুস্থ সংবাদ মাধ্যমের এটা ভাষা হতে পারে না। যেটা সত্য সেটাই আপনারা উপস্থাপন করবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা এনসিপি সবসময় আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এবং জনগণের পাশে, দেশের মানুষের পাশে আমরা সব সময় আছি। একই সাথে আপনাদেরকে এটা উপস্থাপন করতে চাচ্ছি, গতকালকে যে খুব খারাপ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আমাদেরকে একদম হত্যার উদ্দেশ্য নিয়ে এখানে আক্রমণ করা হয়েছে। এখানে প্রায় 4 জন আমরা নাম পেয়েছি। ওসমানী হাসপাতালে ওরা গুরুতর অবস্থায় আছেন। আমি তাদের নাম ঘোষণা করছি। নজরুল আমিন অবস্থা এত বেশি ভালো না এবং ওনার চোখে বাধাগ্রস্ত, আঘাতপ্রাপ্ত হয়েছে, সেলাই লেগেছে। আলিফ চৌধুরী অবস্থা খুবই খারাপ, ওনার একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম এবং ইমার্জেন্সি ওনাকে ঢাকায় হস্তান্তর করা হচ্ছে। মাহবুবুল বাড়ি চৌধুরী, ওনার এক হাত ভেঙে গেছে, ওনার হাতের হাড্ডি ভেঙে গেছে। হ্যাঁ, উনি হবিগঞ্জ জেলার সদস্য সচিব এবং উনিও শঙ্কামুক্ত নন। এবং আরেকজন হচ্ছে নাম হৃদয়, ওনার সারা শরীরে রড দিয়ে পিটানো হয়েছে এবং উনি আশঙ্কামুক্ত নন। এবং আরো ছোটখাটো অনেক আহত আছেন। ওনারা মৌলভীবাজার এবং হবিগঞ্জ হসপিটালে এবং প্রাইভেট হাসপাতালে ওনারা চিকিৎসা নিয়েছেন। আমরা শেষ কথা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা মধ্যযুগে নাই, তাইলে উনি কি আরো পিছনে আছেন? এটা আমাদের প্রশ্ন। গতকালকের ঘটনা এটা নিশ্চিত মধ্যযুগে এরকম পেটানো হয় না। নিরস্ত্র গাড়ি ড্রাইভারকে যে একজন গাড়ি ড্রাইভার কোন রাজনীতি করে না, ওনাকে যেভাবে পিটানো হয়েছে এটা মধ্যযুগকেও হার মানিয়েছে। এই সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং জবাব দিতে হবে। এবং এই এনসিপি বলেন সব রাজনৈতিক দলের নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, নতুবা আমরা তো উনার পদত্যাগ চাই। উনি একই সাথে আইনজ্ঞ, উনি একই সাথে ধর্ম বিশেষজ্ঞ, সব কিছু। তাহলে কেনই সরকার, কেনই প্ল্যাটফর্ম, কেন ডিসিপ্লিন, কেন সিস্টেম? সব সিস্টেম ভেঙে উনি ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা সিলেটবাসী এবং এনসিপির পক্ষ থেকে উনাকে ধিক্কার জানাই। এবং আমরা কমিটি করার সময় আমরা উপলব্ধি করেছি প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মহল্লায়, প্রতিটা ঘরে জায়গায় এনসিপি মানুষ বুকে ধারণ করতেছে, শুধু মুখে প্রকাশ করতে পারতেছে না। সবার প্রত্যাশা হচ্ছে আপনারা কিছু করেন, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পিছনে আসছি। এবং আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আমাদের এই এনসিপি সিলেট জেলার মধ্যে একজন যদি আপনারা কোনো সন্ত্রাসী পান, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত পান, আপনারা আমাদেরকে স্মরণ করবেন। আমি বিশ্বাস করি এরকম একজনও পাবেন না। আমরা এই ধরনের মানুষ অর্গানাইজ করতেছি, খুঁজে আনতেছি, যার সুশীল সমাজ থেকে আনতেছি, যাদের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির একটা প্ল্যাটফর্ম তৈরি হয়।